জয় জগদীশ হরি। ব্রহ্মাদিজয় সমধূর দত্তকন্দত্তদত্তহা জয়তে শ্রীপতির গোপী রাসমণ্ডলমন্ডনা। রাসমণ্ডলের ভূষণ স্বরূপ গোপীজনবল্লভ গোবিন্দ জয় যুক্ত হন। ব্রহ্মাদিকে জয় করিয়া যে কোন দত্তকে দুঃখিত তার দত্তকে হরণকারী গোবিন্দ জয় যুক্ত হন। শ্রীধর স্বামী তাদের রসপ্রারম্ভেশ প্রণাম। এ নিয়ে পূর্বপক্ষ ততক্ষণ আলোচনা করেছি। তারপরে বাসিবাদ দিয়েছেন সব বুজুর্গ বিজ্ঞান বাসি শুনে ছুটে এসেছে। কাজ কর্ম ধর্ম কর্ম বাধা বিবৃত্তি সব পরিত্যাগ করে কৃষ্ণের পাদপদ্মের কাছে ছুটে এসেছে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছি গত দিনে। स्वादिष्टंबिकमादाता भगवान ब्रजदूषित अवतत भगवतां पृष्ठ वाचा पेशवे विमोहयन। তাদের ডাকছেন, তারা আসছেন, দেখছেন, নিকটে এসে দাঁড়িয়ে সব আচ্ছা ভগবান তাদের কিছু কথা বললেন। শুদ্ধ বলছে বাচা পেশ হয়ে বিমোহয়ন, শরণাগত্য বাক্য বললেন। মানুষ মুগ্ধ হয়, বিমুগ্ধ হয়, স্তব্ধ হয়, এমন মুগ্ধ হয়, এমন বাক্য উচ্চারণ করিলেন। কি বললেন ভগবান? গোপীর এসে দাঁড়িয়েছেন সব ত্যাগ করে কৃষ্ণের বাসি শুনে এসেছেন। কৃষ্ণ বলছেন স্বাগতং মহাভাগা প্রিয়ং কিং করবাণি বা। আসেন আসেন আসেন, সে ভাগ্যবতী গাঞ্চাল আসেন। আর স্বাগত, সুস্বাগত। আমি আপনার জন্য কি করব? আমি কি করতে পারি এখন আপনাদের জন্য? ওটা তো খুব সুন্দর। কেউ আসিত দিয়ে আপনি বলেন আসেন আসেন, বেশ কি করতে পারি? সুন্দর ভাষা, কৃষ্ণ কথা বললেন। পাশের দেশে থেকে চিন্তা সব আছে, বড় বড় স্টেশনে সবসময় ভিড়। ইনকোয়ারি থাকেন, ইনকোয়ারিতে খুব শিক্ষিত লোক রাখে, সব পাক্কা লোক রাখে, মেয়েরা থাকে, ছেলেরা থাকে। লোক আসছে দাঁড়াবার সঙ্গে সঙ্গে একদম সেকেন্ড সেকেন্ড লোক আসছে, কি বলেন? What can I do for you? Please. Please, what can I do for you? শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। অনুগ্রহ করে বলেন আমি আপনার জন্য কি করতে পারি? শুনলে কথা বলতে ইচ্ছা করে। যদি বলে কি কিসের ভাষায়, তাহলে কথা বলতে ইচ্ছা করে না। আমার দেশি লোকে বলে, ভালো ট্রেনিং। হোয়াট ক্যান আই ডু ফর ইউ প্লিজ? আমি আপনার কি উপকার করতে পারি? সুন্দর ভাষা। কৃষ্ণ সেরকম বললেন, শিক্ষিত ভাষা। আমি আপনাদের জন্য কি করতে পারি? খুব সুন্দর। কিন্তু এই কথাটা কিন্তু সুন্দর সবসময় না, কিন্তু সুন্দর না। অপরিচিত মুখ যদি হয় তবে কথাটা খুব সুন্দর। আর পরিচিত, বিশেষ পরিচিত বন্ধু বান্ধবের কাছে কথাটা খুব অসুন্দর। কি বললাম না, আপনারটা লোক আছে, চেনেন না, সে হাজির হয়েছেন, আসুন আসুন বসুন, এই প্রয়োজন কি করতে হবে আপনার জন্য, তাহলে সে খুশি হবে। সে আজ দেখে প্রিয় বন্ধু প্রায় আসে, দেখাশোনা করার লোক আছে, কি জন্য আসছেন, আসুন আসুন, মনে করে কিছু কি ব্যাপার, কি মাথা খারাপ নাকি? বন্ধু আসলে অন্য কথা বলি, অন্যরকম বলি। ওই স্টেশনের দৃষ্টান্ত করলাম, ওখানে যদি একটা যে ইনকোয়ারিতে আসে তার সঙ্গে তার বন্ধু দাঁড়ায়, কি রে এই স্টেশন আসছিস কেন, কি ব্যাপার কি? এইগুলো ভাষা। আপনার বাড়ির প্রিয় বন্ধু হয়ে আসেন, কি আসেন, দাঁড়ান দাঁড়ান, বসে এসে দাঁড়ো সব, এই ব্যাপারটা কেন আসছেন, অথবা আপনার জন্য কি করতে পারি, এটা হলো অপরের সম্বন্ধে বলা। প্রিয়জনের কাছে কিন্তু বুঝিয়ে শুনতেন না। যে গোপীদের প্রভু দেখছেন, অনেকবার দেখছেন, অনেকবার কথাবার্তা হয়েছে আগে, তাদের বলছেন নেক্সট সময় যে তোমাদের বাঞ্ছা পূরণ করবো, তাদের সম্মুখে দেখি কৃষ্ণ বলছেন আসেন আসেন আসেন, কি করতে পারি আমি আপনাদের জন্য। ভাষাটা কর্কশ, ভাষাটা উপেক্ষা, ভাষাটা সুন্দর না। যে কথাটা এক জায়গায় সুন্দর, এক জায়গায় সুন্দর হয় না।
গোপীদের কথাটা শুনেই চমকে গেছেন, বাবু এরকম কথা কেন আসেন, কি করতে পারি? বিদেশ্য নামায়ঙ্ক উত্তর দিচ্ছে না যে ভালো তো, বিদেশ্য নামায়ঙ্ক তো বুঝ আগমন কারণ সব ভালো তো, ব্রজবাসী সব ভালো আছে তো। এর মধ্যে তো সুরেশ আছে, এর মধ্যে কি সুরেশ আছে? সকলে ভালো থাকতে কেউ আসে না, বিপদ আপদে পড়ে যে আমার কাছে আসে। সুতরাং ভালো আছে তো, না কারো অসুখ অশান্তি কিছু আছে, ছুটে আসার কারণটা কি? আগমনের কারণ, আগমনের কারণ কেন এসেছে? আপনারা এখন এই সময় আমার কাছে কেন আসছেন? কেন আসছেন? আপনি নিমন্ত্রণ ডাকি আনি যে আমার বাড়ি যাবেন, 2-12টার সময় প্রভাব পাবেন, আসার পর যদি বলি কি মনে করে আসছেন, আপনি কি ভাবেন? কি অবস্থা করেন? গোপীরা নানান রকম শ্রেণী আছে। প্রথম 3 শ্রেণীর কথা বলি, কি ভাবছেন? কর্মনিষ্ঠাবতী, ধর্মনিষ্ঠাবতী, কবলশ্রদ্ধাবতী, ধীরশ্রদ্ধাবতী, নানা রকম স্তরের গোপী আছে। যারা কর্মনিষ্ঠাবতী, সংসার কাজকর্ম খুব সুন্দর করে বলেন, তারা যদি জিজ্ঞাসা করলেন কেন আসছেন, তারা মনে করলেন যে আমরা সংসারের কাজকর্ম সকালবেলা সন্ধ্যাবেলার অনেক কাজ হয়নি জানি, এগুলি ফেলে যে এসেছি, এই জন্য বললেন কর্ম ফেলে এসেছে কেন, কর্তব্য কর্ম ফেলে কেন আসছে, এই কারণ। আর যারা ধর্মনিষ্ঠাবতী, তারা প্রশ্ন শুনে মনে করছেন কেন আসছেন, তারা মনে করেন সংসারের ধর্ম, কর্তব্য কর্ম, স্বামীর সেবা, প্রয়োজনের সেবা, সংসারের সন্ধ্যাবেলা দুর্বাতি দাও, রান্না বান্না করো, গরু গাভী বাড়িত গরুর সেবা করো, গরুদের বাসন নিয়ে বান্ধব, এসব সরলার কাজ, এগুলি আমাদের ধর্ম, নারীর ধর্ম, সংসারের সেবা করা, স্বামীর সেবা করা। এই ধর্ম যে ত্যাগ করে আসছি, এই জন্য বললে ধর্ম ছেড়ে এইটা আসতে হবে কেন, কি জান আসছে। আর যারা কোমল শ্রদ্ধাবতী, অল্প ভালোবাসা হয়েছে, গাঢ় হয় না এখন, তারা ভাবছেন কি যে ভুল এসেছি। তারা সবসময় কান পেতে থাকে, যদি কখনো কৃষ্ণ ডাক দেন যাবো, কখন কখনো হয় কি ভুলবাসীও শোনেন, একটা সারসের ডাক, একটা ময়ূরের ডাক, মনে করেন বুঝি কৃষ্ণ ডাকছে, বাসি বুঝবে, তাতে শুনে যায়, খানি দূর গিয়ে বুঝতে পারে এটা ময়ূরের ডাক শুনে আসছি, ওদের ভূত হয়। কৃষ্ণ আমার বলছেন আমরা কেন আসছেন, তারা মনে করল যে বোধহয় ডাকেন নাই, আমরা যে আসছি যে বাসি বাজছে মনে করে, বোধহয় বাসি বাজার নাই, অন্য কোনো শব্দ শুনে ভুল করে আসছেন, তাই জিজ্ঞেস করলেন। আরে বাসি বাজার দেখে কেউ জিজ্ঞেস করেন কেন আসছেন, সুতরাং আমরা ভুল মনে করে আসছি, এই জন্য বোধহয় জিজ্ঞেস করছে কৃষ্ণ যে কেন আসছেন। আর যারা দৃঢ় শ্রদ্ধাবতী, খুব প্রেম কৃষ্ণের, খুব শ্রদ্ধা, তারা ভাবছে কি যে উনি তো ডাকেন, শিবের যে ডাকেন, কত রকমের জীব জগৎকে ডাকাই তো তার কাজ, নামে কৃষ্ণ টানেন আপনার দিকে, ডাকেন, ডাক শুনে লোক আসে না। ভগবান ডাকছেন একেবারে নিরন্তরে, আমাদের ডাকছেন, হ্যাঁ শুনি না, ডাক শুনি না, কর্ম করা হলে কর্মবোধী, ডাক শুনি না। যদি কারো ভাগ্যে ডাক শোনে, সে যদি ছুটে আসে তার কাছে, এসে কি বলেন, ভগবানের কাছে গেলে আমরা কি বলি, দেহিনাম ত্রাহিনাম তাহিনাম, হ্যাঁ আমাকে কিছু দেও, আমাকে যা দিছে কম বইছে, আমাকে রক্ষা করো, বিপদে আছি, আমাকে বাঁচাও, আমার কিছু একটা করো আর করো, এই চাইতে আসে। এই লোক আইসব কাছে কেবল চায়, সেরকম কথা শুনতে শুনতে মন কান খারাপ হয়ে যাচ্ছে। লোক আসলে জিজ্ঞেস করে কি জন্য আসছেন, কি চাই, কি চাই, আর কিছু চায় না এমন লোক বেশি আসে না, কিছুই চায় না ছুটে আসে, দেখে না এমন লোক। আমরা তো কিছু চাইতে আসি নেই, আমাদের জিজ্ঞাসা করে কি জন্য আসছে, আমাকে চাইতে আসি নেই, চাইতে না আসার লোক বেশি নাই, আমাদের মনে হয় দেখে নাই কখনো, কিছু চাইতে আসে নাই, শুধু তোমার কাছে এসেছি, তোমার দেখতে ভালো লাগে, তোমার কথা শুনতে ভালো লাগে, তোমার পাশে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, শুধু ভালোবাসার জন্য আসছি, সেরকম লোক জগতে কম। ভগবানের কাছে গিয়ে
দৃঢ় শ্রদ্ধাবতী ভালো শ্রেষ্ঠ গভীরা ভাবছেন যে মনে করছেন যে আমরা কিছু চাইতে আসছি, তাই জিজ্ঞাসা করছেন কি জন্য আসছো? আমরা যে কিছু চাইতে আসি নেই, কোনো বাঞ্ছা আমাদের নাই, এক বিন্দু, শুধু তার ডাকে এসেছি, তার কাছে থাকবো, তার কথা শুনবো, তার রূপ দেখবো। বুঝতে পারেন নাই, তাই জিজ্ঞেস করছেন কেন আসছেন। এক এক রকম গভীর এক এক রকম চিন্তা করছেন যে কেন জিজ্ঞাসা করলেন কেন এসেছেন। স্বাগতং মহাভাগা প্রিয়ং কিঙ্কর বেদস্যনময়ং ভূতাগমন কারণম। তো চুপ করে দাঁড়িয়ে আসছে, মাথা নিচু করিয়া। কৃষ্ণ উত্তর দিচ্ছে, উনি বলছেন তোমার উত্তর দেব না দেব? আমি বলি তোমাদের রজন নেশা ঘোরূপা ঘোরসত্ব সেবিতা পৃথিবীমা নারী জাতি রাত্রিকাল বেশ গভীর রাত্রি আসছে, এই বন রাস্তাঘাট না, তারা কেন বনানি, তারপরে গভীর বন, হিংস্রন্ত সমাকুল, এইরকম একটা বনের মধ্যে এরকম গভীর নিশীথে তোমাদের রমণীদের আশা ঠিক আছে, আশা দিতেন গৌরাত্রি। কি বলবো আর কি যেন আসছে, তখন বললে না, আমি বলছি চলে যাও, তুমি যাও, তখন এসে থাকলাম, নাইবে শুনলাম, ঘরে চলে যাওয়া, এখানে থাকা উচিত না এই রাত্রিকালে। আর যাই হোক, আমি একটা পুরুষ দাঁড়িয়েছি এখানে, তার লোকের কাছে পুরুষের সামনে নারী এই রাত্রিকালে ঘোর অন্ধকার মনের মধ্যে আশাটা ঠিক আছে। যত বেদন সেই বেশি মিথ্য না, যান যাচ্ছেন না তোমার কথা শুনে। তবে এই সময় তো ধরেন মহিলাদের ঘরে বাইরে হওয়া উচিত, এটা অসময়, তো বেড়াবার সময় আছে। সুতরাং ঘরের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন তারা তোমাদের খোঁজ করছে, ঘরে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, সব দেশের বাড়িতে খুঁজছে খুঁজছে, তোমার জন্য খুঁজে না পাচ্ছে না, না পেয়ে ব্যাকুল হয়েছে, সন্ধ্যাবেলা তো রাত্রি হয়ে গেছে, এত রাত্রি ঘরে সব বধুরা সব কোথায় গেল, এটা তো অন্যায় কাজ। তাতে অসময় এসে দুশ্চিন্তে ফেলানো ঠিক না, তার সব খুঁজে বেড়াচ্ছেন, চলে যান। তবু দাঁড়িয়ে আসুন, ওরা কৃষ্ণের দিকে তাকিয়ে দাঁড়াইছিল, এখন মুখ ফিরে দাঁড়াইছিলেন, এটি তাকান যায় না। যে মুখের দিকে এনেছেন সেই মুখে বলছেন আসতো কেন, এই মুখের দিকে তাকিয়ে থাকা যায় না, তবে ফিরে দাঁড়িয়েছে বনের দিকে। যে বনের দিকে মুখ ফিরিয়েছেন কৃষ্ণ, ও বুঝতে পারছি, আমি বুঝতে পারছি কেন আসছে, আসলে কারণ বুঝতে পারছি। কি কারণ? বনের শোভা দেখতে আসছে, বুঝতে পারছি। খুব সুন্দর বন, সুন্দর ফুল ফুটেছে, ভ্রমর গুঞ্জন করছে, সুন্দর মলয় বাতাস বইছে, এই বনের শোভা সৌন্দর্য, আকাশে পূর্ণ চন্দ্র দিতে তার জ্যোৎস্না ভাসিত হয়েছে, এই যে এইরকম দেখতে ইচ্ছা হয়, লোকে দেখে। কিন্তু ঘরের যারা বধূ তারা তো ঘরের বাইরে হইতে পারে না রাত্রিকালে, সুতরাং এই শোভা দেখতে ইচ্ছা হয়। তাই তো চাই রাত্রিকালে তোমরা বনানীর শোভা দেখতে, এত চন্দ্রের মধ্যে ভাসিত, পুষ্পের গন্ধে আমোদিত, ভ্রমণ গুঞ্জনে মুখরিত, এই কারণে শোভা দেখতে আসতো তোমরা। আচ্ছা, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু দেখা তো হয়ে গেছে, শোভা তাকে দেখলে দেখা হয়ে যায়, তাকে দেখতেছ, দেখাতে এতক্ষণ দাঁড়িয়ে আছে, দেখা হয়ে গেছে, এখন চলে যাও বিশ্রাম। সুন্দর জায়গায় দেখা হয়েছে, কারণ বড় জায়গায় রুনার বাতাস বইছে, গায়ে গায়ে লাগছে, তোমাদের ফুলের গন্ধ আনন্দ হচ্ছে, বেশিক্ষণ থাকা বেশিক্ষণ থাকা উচিত মনে করি না। বনের শোভা দেখতে আসা রাত্রিকালে খুব খারাপ কাজ মনে করি না, সময় পাওয়া যায় না, এত ফাঁক পেয়েছ দেখতে আসছো, কিন্তু থাকা ভালো না। আর মোটামুটি দেখা হয়ে গেছে, আমরা গিয়ে করবো কি, কাজ নেই, নিশ্চয়ই কাজ আছে, নিশ্চয়ই কাজ আছে, ঠিক আছে, মানে গিয়া সুস্থ শব্দ প্রতিই স্বামী নারীদের কাজ কি? স্বামী সেবার প্রধান কাজ,
কৃণ্যদিবস্য বাবাস্য তান পায়ত দুর্যত সন্ধ্যাবেলা ছেলেপেলেরা অস্থির হয়ে গেছে, ছেলেরা অস্থির হয়ে গেছি। তারপর গরু বাছুর এই সময় ঘরে আসে সন্ধ্যাবেলা, তাদের ঘরে নিয়ে বাঁধতে হবে, হাম্বা হাম্বা করছে, গরু বাছুরগুলি ছটপট করছে। এখন এসব কাজ আছে, অনেক কাজ আছে। নারীদের স্বাস্থ্যবিহিত কাজ তিনটা, বুঝেছেন? বস্তু শুশ্রূষা পরধর্মমায়া তদ্বন্ধনাঞ্চ কল্যাণ প্রধানাঞ্চন পোষণাম। বুঝতে পারলে কি তিনটা কাজ? একটা কাজ হল পতির সেবা, বস্তু শুশ্রূষা, এটা পরমধর্ম। আর পতির যারা আত্মীয়, স্বামীর আত্মীয়, বন্ধু বান্ধব, প্রিয়জন যত যেখানে আছে, তার বন্ধনান্তে কল্যাণ, তাদের যাতে সুখ লাগে, আনন্দ হয়, মঙ্গল বিধান হয়, তাই দেখা। সংসারে নারী যাতে পরের ঘর থেকে স্বামীর ঘরে আসে, এসে সকলে যাতে সন্তুষ্ট থাকে, সকলের মন যাতে রক্ষা হয়, সকলে জায়গায় তাকে বধূদের ভালোবাসে, এই জন্য তাদের কর্তব্য স্বামীর সেবা করা আর স্বামীর আত্মীয় স্বজনদের প্রতিবিধান করা। এই দুইটা তিনটি প্রধানাঞ্চলে বাচ্চাদের তাদের খাওয়ান দাওয়ান, পান করান, যত্ন করান, ধর্মের পাঁচটা ছেলে থাকে, নিজের ছেলেদের বলে ছেলে যত ছেলে সবাই কি সমান দিক থেকে যত্ন করা আছে, ছেলে পেলেদের পালন করে মায়েদের কাজ। তিনটে কাজ হলো, একটা হলো স্বামীর সেবা, একটা হলো স্বামীর আত্মীয় স্বজনের সুখবিধান, আর তার শিশুদের পালন রক্ষা করা। এই কাজ হলো নারীর ধর্ম, কর্তব্য। এই কর্তব্য কর্মেতে অবহেলা করে আসা না, ভালো কাজ না। সুতরাং আর বলছি গৃহে চলে যায়, যদি বলে যে স্বামীর সঙ্গে মিল হয় না, তা অনেক কিছু হয় না, তা হতে পারে। হয়তো কোনো ঝগড়াঝাটি হয়েছে, কার সঙ্গে কবিতা করছে, হয়তো হয়, তা হইল দ্বন্দ্ব হয়ে থাকে, তবু আশা ত্যাগ করিস না। আর অন্য কোনো দোষ থাকে স্বামীর, তাও ত্যাগ করিস না। দুঃশীল, দুর্ভোগ্য, বৃদ্ধ, জড়, রোগী, অধম, যদি একটু দুশ্চরিত্র হয়, রোগী হয়, দুর্ভাগা হয়, অর্থহীন হয়, খুব বেশি বুড়ো হয়, যেত কারণ হোক, স্বামী স্বামী, নারী স্বামীকে কখনো কোনো কারণে ত্যাগ করতে পারে না। এই যে তার পরমধর্ম। সে দুঃখবান হোক আর দুঃখহীন হোক, আর এক সময় থেকে ধন ছিল, এখন নির্ধন হয়ে গেছে, হ্যাঁ তোমরা ধন নেই কাছে থাকুন, এইরকম কোনো একটা কারণ স্বাস্থ্য মাত্রিক কোনো কারণ উপস্থিত হতে পারে না। দুঃশীল, দুর্ভোগ, বৃদ্ধ, জড়, রোগী, অধম, প্রতিষ্ঠিবিহীন হাতে, যারা কল্যাণ চায়, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, এসব মঙ্গল যারা কামনা করে, তাদের আমি যেতে হয় না কোনো কারণই, বুঝতে পারছেন? আমি সেবা করতে কি হবে বলবো, আর কি বলবো? শনিবার ত্যাগ করে অন্য পুরুষের চিন্তা করাও মহাপাপ, এটা হতেও পাপ, পরকালেও পাপ। ফিরে যাওয়াই উচিত, মানে ফিরে যান সব দাঁড়িয়েই আছে। ও আচ্ছা, আমি আরেকটা কারণ বুঝতে পেরেছি, অথবা মধুমে স্নাপ ভবপ্রজন্তে আসে, বুঝতে পারছি আমাকে ভালোবাসেন না, আমার কাছে আসতে ভালো লাগে, আমি দেখতে বুঝতে পারি, আমি লোক আসে আমার কাছে। তো আপনারা আমাকে খুব ভালোবাসেন বলে আমার তো কোথায় সে যাচ্ছে না, আমার দেখছেন, আমার তাকাই যাচ্ছে আমার কাছে, বুঝতে পারছি। বেশ, এটা তো আমি অন্যায় মনে করি না, কেন আমাকে সকলেই ভালোবাসে, কি জানেন তো আমার ভাগ্যের গুণ আছে, এই পশুপক্ষী পর্যন্ত আমার যে তাকায় থেকে আমাকে ভালোবাসে। আমি যখন চলে যাই পথ দিয়া, তখন একটা গরু বাছুর গুনি আমার তাকায় থেকে, মানে পশু পাখি, হরিণ, মৃগ, কৃষিজন্তু পর্যন্ত, সাপ শিয়াল, তাহলে চাই থাকে। এটা তো আমার আছে, কবলের গুণ সকলেই ভালোবাসে, এই জন্য আসলে আমি মন খারাপ কিছু মনে করি না।
এগুলো কেমন হলো? যখন প্রথম বলছেন তোমরা আমায় ভালোবাসো বলে দিতে পারছো না, দাঁড়িয়ে আছো, প্রসঙ্গবিদ্যার মানে একটু সরস হয়েছে, এতক্ষণে বুঝতে পারছেন যে আমরা সত্যি থেকে ভালোবাসি বলে আসছি। তারপরে কি বললেন যে সকলেই আমার ভালোবাসে, সকলেই ভালোবাসে, অর্থাৎ তাদের ভালোবাসার একটা বিশেষত্ব আছে, স্বীকার করলেন না। ভালোবাসার যদি প্রতিদানের ভালোবাসা নাও দিই, না দেওয়া উচিত, দেওয়া উচিত, না দিলে দুঃখ হয় মাঝে। আচ্ছা দুঃখ ভালোবাসেন যে তাদের স্বীকৃতিও না থাকে। আপনি যে আমার কাছে আসছেন, আপনি আমাকে ভালোবাসেন, এই কারণ তো বেশ ভালো। যদি বলে আপনি ভালোবাসেন তাহলে বিশেষ কিছু না, প্রিয়ন্তে মই যন্ত্রবা যত মানুষ তুলের কথা, এই বনের জন্তুগুলিও আমি ভালোবাসে। তাই আপনার যে ভালোবাসেন এটা কেন বিশেষ কিছু না, এটা তো কিছু না, ভালোবাসে আমার সকলেই, সকলেই ভালোবাসার সমান পশুপক্ষীর। হ্যাঁ, তাই যে গভীরদের প্রেমের ভালোবাসার প্রীতির যে একটা বিশেষত্ব আছে, কেমনভাবে এসেছে, সব ছেড়ে এসেছে, ইত্যাদি ইত্যাদি, মধুর আছে প্রীতি, তার যে জনার ভালোবাসার মতো না, তা স্বীকার করলেন না। ওই সকলেই আসে আমার কাছে, আসে যে আর যাইতে চায় না, এসে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, যাইতে করলেও যায় না, ভালোবাসে বুঝলি না। বললাম তো মানুষ তো মানুষ, আমাকে মনের পশুও ভালোবাসে, প্রিয়ন্তে মই যন্ত্রবা। সুতরাং এটা বিশেষ কিছু না। আসছেন, আমার দেখা হইল, হইল বেশ হয়ে গেছে, এখন মনের সেবা দেখা হইল, এখন গৃহে ফিরে যাওয়া উচিত, যাওয়া উচিত। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ এই ভাবন কীর্তনাৎ তথা সন্নিকর্ষেন প্রতিদাত তথ গৃহান। আর কি বলবো, আমাকে যারা ভালোবাসেন তাদের আমি বলি যে তোমরা দূরে থেকে আমার কথা শোনো, তোমরা দূর থেকে আমাকে দর্শন করো, আমার কথা তোমরা আলোচনা করো, আমার কথা তোমরা ধ্যান করো, ভাবনা করো, ভাবনা করো। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মানে অনুকীর্তনাৎ, পরস্পর পরস্পরের কাছে আমার কথা বলাবলি করো, সব ভক্তকে বলতো ভালো। তারা সন্নিকর্ষণ, কাছে এসে দাঁড়িয়ে থেকে আমার তো কিছু না, গার কাছে দাঁড়িয়ে থাকলাম, গাড়ি এসে দাঁড়িয়ে থাকলাম, এইটা তো বিশেষ কিছু তা না। তবে আমাকে ভালোবাসার কাজ হবে আমার চিন্তা করা, আমার ধ্যান করা, আমার কথা আলোচনা করা, আমার কথা বলাবলি করা, আমার ভাবনায় ডুবে থাকা, আমার চিন্তাকে ধ্যান করো, ঘিরে থেকে যেখানে থেকে ঘিরে থেকে দিয়ে করবে, তাতে বেশি আনন্দ, বেশি আনন্দ, আমারও সুখ হয়, আমার আনন্দ হয়। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ এই ভাবন কীর্তনাৎ ইতি আনন্দ, সন্নিকর্ষণ, কাছে কাছে ছুটে এসে গার কাছে দাঁড়িয়ে থেকে গেছে বসে থাকা, এটা সুন্দর না, এটা অতি বেশি আনন্দ। আমার কাছে ভাবনায় আনন্দ, আমার নাম কীর্তন করে আনন্দ, আমার নাম জপ করে আনন্দ, আমার ধ্যান করে আনন্দ, এইটিকে বেশি ভালো, এটি ভালো মনে করি, উত্তম। যাকে ভালোবাসি তার নিয়ে চিন্তা ভাবনা আসবে, ভালোবাসি তার কাছে কাছে চলে যাব, আর কোনো কাজকর্ম ফেলে তার কাছে বসে থাকবো, এটা এটা সুন্দর না। আর আমার সম্বন্ধে আমার ভজন ভজন চিন্তা নিয়ে যারা থাকে তারাই আনন্দ পায়, আমিও তো আনন্দ পাই। আমার সন্নিকটটা, আমার নিকটবর্তীটা, একবার কাছে এসে বসে থাকা, দাঁড়িয়ে থাকা, সেই থাকা, এটা এটা সুন্দর না, এটা আমি ভালো মনে করি না। সুতরাং ভালোবাসো, গৃহে যাও, গৃহে কর্তব্য করো, আমার প্রীতি রাখো, ভালোবাসা রাখো, ঘরে বসে বসে কাজ করো। এই মোটামুটি কথা কয়টা শ্রীকৃষ্ণ বললেন। কথাগুলো করে বজ্রাঘাতের মতো কথা, বজ্রাঘাতের মতো কথা। কারণ ভেবে দেখেন, গোপীরা কৃষ্ণের কথা পেয়েছিলেন যে তোমরা যে বাঞ্ছা করছো আমার সেবা পাবেন, আগামী পূর্ণিমা রজনীতে পূর্ণ হবে। আগামী বলতে কোন আগামী বোঝা যায়নি, এক বছর আগে কথা। প্রত্যেক মাসে একটা পূর্ণিমা আসে, পূর্ণিমা আসলে থাকে থাকে কানবাড়ি থাকে, এই ডাকলো, এই ডাকে না, ডাকে না, বছর কেটে গেছে। এই আজকে পূর্ণিমা রজনীতে ডাকছেন, ডেকেই নাম ধরে ডাকছেন বা বাসিবাদ দিয়ে ডাকছেন, বুঝতে পারছেন আমাদের ডাকছেন। সেই ডাক শুনে রাম আলু ফেলে বেশে পাগলিনীর মতো সকল ধর্ম কর্ম কর্তব্য দূরে ফেলে দিয়ে একটা পরম আকর্ষণের গভীর ভালোবাসার টান কৃষ্ণের কাছে ছুটে এসে দাঁড়িয়েছে। এখন কৃষ্ণ যে কথাগুলি বললেন এটা কঠোরতম,
এসে একটু নরম কথা বলতে পারতেন, যাও চলে যাও, কোন থাকবার তা না, এখন চলে যান, থাকেন অন্যায়, এই অন্য রাত্রে আসা ঠিক হয় নেই, এইরকম কথা কৃষ্ণের মধ্যে বের হলাম। তখন কি অবস্থা, কি অবস্থা দ্বিপ্রিয় মা করেন গোপ্য গোবিন্দ ভাষিতাম বিষণ্ণা ভগ্নশান কল্পা চিন্তমাপদুরিত্যয়ম। সুখদেব বলছেন, শোনেন, যদি কোন লোক একটা কঠোর কথা বলে দুঃখ হয়, যে কোনো লোক, রাস্তার লোক যদি দেখার মানে কঠোর কথা দুঃখ হয়, তো সে অপরিচিত হইলে তখন দুঃখ হয় না। কিন্তু একটা পরিচিত লোক যে একটা কঠোর ভাষা বলে, তোমার জানেন এরকম একটা কথা আমার বললেন। আচ্ছা, যদি সেইটা গিয়ে না থাকে, যে খবর দিচ্ছে কাজে আসতে, আসার পর যদি কঠোর কথা বলেন আরো দেখা লাগে, আসার পর কঠোর। আর যদি তার ডাকে এসে থাকে, আর কোনো কাজ নেই, আপনিও ডাকছেন, আসে আমার ওখানে একটা কাজ আছে, আপনাকে দাঁড়াইলাম, কি ডাকছিলেন কেন, শুনে গেলাম ছিল, তাই যা কঠোর বলছে শুনলাম, বলে এখানে আসছেন কেন শুনলাম, কিন্তু আপনার কাছে আসছি, আপনার ডাকে আসছি, আপনার দূরে এসে দাঁড়িয়েছি, এখন আপনি বলছেন কি কেন আসছেন, চলে যান, এখানে আসছি কেন। সুতরাং কঠোর কথা যে কোনো মুখে শুনলেই কষ্ট হয়, যদি প্রিয়জনের মুখে হয়, আর সেই প্রিয়জন যদি ডেকে থাকেন, আর আমি যদি ট্রাভেলিওরে এসে থাকি, আর কোথাও যাওয়ার জায়গা নাই, আচ্ছা 10 বাড়ি যাবো, তো এই বাড়ি ভালো সম্বর্ধনা পেলাম না, ওই বাড়ি যাবো, এনে বেরিয়ে যাবো, আমার 10 বাড়ি যাওয়ার আছে, তাও হলে আচ্ছা উপেক্ষা করে গেলাম তোমার কঠোর ব্যাখ্য, এইখানেই এসেছি, এই চরণের কাছে ছুটে এসেছি। এইরকম প্রিয়জনের মুখে এইরকম অবস্থাতে কঠোর ভাষা শ্রবণ করলে চিন্তা মাপুদরিত্যম, তারা গভীর চিন্তার সাগরে নিমজ্জিত হলেন। কি চিন্তা ডুবলেন, এই কথা বলছেন কেন, এইরকম ভাবে ডেকে নিয়ে এসে এইরকম কথা কেন বলছেন, বুঝতে পারছেন না, ভাবনা করছেন, বলছেন কথাগুলো কি ঠাট্টা করছেন, না কথাগুলো আমাদের পরীক্ষা করছেন, না কথাগুলো অন্তর থেকেই বলছেন, না বুঝতে পারছেন না, উনি কি আমাদের সত্যি চলে যেতে বলছেন, আমি চলে যাবো, আর যদি ঠাট্টা করে থাকেন চলে যাই তাতে ঠকে যাবো, না বুঝতে থাকি, যদি কোনো কৌশলে করে থাকেন তাহলে তো আমরা ঠকে যাবো। সেটা কি বিদ্রুপাত্মক বাক্য না পরীক্ষাত্মক বাক্য, অন্তরের কথা, আমরা এখন কি করি, কথাটা আমরা কি করি বুঝতে পারছেন না, কি কর্তব্য আমাদের, এখানে দাঁড়িয়ে থাকবেন। একজন যদি বারবার করেন দাঁড়িয়ে আছেন কেন, দাঁড়িয়ে থাকা উচিত না, এক্ষুনি চলে যান, সে দাঁড়িয়ে থেকে যায় না, চলে যাওয়া উচিত। কিন্তু এই কথাটা যদি সে পরীক্ষার জন্য বলেছে, দেখি বললে কি করে, তাহলে তো আমরা চলে গেলে জন্মের মাত্র থেকে গেলাম, আর আসতে পারবো না। এই জন্য এইরকম বাক্য, এইরকম প্রিয়জনের মুখ থেকে উচ্চে ঝুঁকতে পারে এটা ভাবেন। এত সুন্দর, এত মধুর যার কণ্ঠস্বর, এত মধুর যার রূপখানি, তার মুখ দিয়ে এরকম কঠোর ভাষা কি জন্য আসছেন, এখন থাকা উচিত না, এইরকম কঠোর ভাষা, এক্ষুনি চলে যাব, এইরকম ভাষাটা বেরোলো কেন, কি জন্য, আমরা কোনো অন্যায় করেছি না কি হলো, বুঝতে পারছেন না। সেজন্য গোপিকারাম বলেছেন ভাগবতকার, চিন্তা মাপ দূরত্যাম, চিন্তার সমুদ্রে ভরে গেল, এক এক রকম ভাবছে, চিন্তার সমুদ্রটা কিরকম দূরত্যাম, চিন্তার সাগর কোন রকমই পার হইতে পারতেছেন না, অর্থাৎ একটা কথা স্থির করতে পারতেছেন না, মানে যে এইটা এখন আমাদের করা উচিত, দাঁড়িয়ে থাকাই উচিত, না চলে যাওয়া উচিত, না কত চরণে ধরিয়ে প্রার্থনা করা উচিত, কি করা উচিত, উপেক্ষা মনে করি হাসি উড়িয়ে দেওয়া উচিত, একটা কাজের প্রতিক্রিয়া কত রকম হইতে পারছে। আমাদের যে কি কর্তব্য, উনি যে কি বললেন এটা বুঝতে পারছেন না, মুখের কথা না, প্রাণের কথা না, সত্যি কথা না, কি বুঝতে পারছেন না। সেজন্য পরম প্রিয়জনের বরণ হইতে এক প্রকার কঠোর উক্তি, বিপ্রিয়, প্রিয়ের বিপরীত, অতি অপ্রিয় কথা কানে শ্রবণ করিয়া গোপীর একেবারে চিন্তার সাগর বুঝে ফেলেন, চিন্তার সমুদ্রে বুঝলেন, এত নিষ্ঠুর, সেটা দিচ্ছেন নিষ্ঠুর তো চরম, চরম নিষ্ঠুর আপনি সইতে পারে কৃষ্ণ, কেন নিষ্ঠুর বলছি, আমাদের ডাকছেন, আপনি একটা ঘরের কাজে আছেন, আপনি দেখে যান,
যে ওই কাছে এখন আমার কাছে আসেন। আচ্ছা, আপনি আসলেন, আসলে আপনাকে নিয়ে গেলাম একটা জঙ্গলের মধ্যে, নিয়ে গিয়ে আপনাকে দড়ি দিয়ে বাঁধলাম, বেঁধে এখানে বেত মারতেছি, এখানে আসছেন কেন ভাইজান, এখানে আসছেন কেন ভাই, ঘর থেকে ট্রেনে বের করে নিয়ে আসেন, আসি এসে যদি বলেন যান, না ফিরে গেলাম, না এনে দাঁড়িয়ে ছিল আমার বের করে জানাম, এমন করে তাকাচ্ছেন, এমন করে কথা বলছেন, আমার এমন ভাব, এমন সুন্দর দেখলে আছে, সত্যি আমরা যেতে পারি না ওনাকে ছেড়ে। কঠোর ভাষা বলল, আমাদের যেমন কটাক্ষর দ্বারা, দৃষ্টির দ্বারা, মধুর ভঙ্গির দ্বারা, আসন আসন দ্বারা আমাদের বেঁধে রাখেন। মনে করুন নিজে আপনি আমাকে নিয়ে তো বনের মধ্যে গাছের সঙ্গে দিয়ে বাঁধবেন, এইরকম বাঁধার মতো বেঁধে কঠোর ভাষায় বলছেন, ভাষা জানা দেখতে পাচ্ছেন, এমন মাত্র যাব এখানে আসছে কি যেন বাড়ি যাব, এখানে আসছে কি যেন বাড়ি এক্ষুনি যান, হ্যাঁ যাবোই কি যা বাড়ি যাইব কি যান, স্টেটে কষ্ট হইতে পারে না, স্টেটটা নির্দয় ব্যবহার হইতে পারে না, এরকম নির্দয়। এত নির্দয়তা শ্রীকৃষ্ণের যেন ভাবনা করা যায় না। এতদিন ধরে তো দেখছি আমাদের রামকৃষ্ণকে দেখছি, যশোদার সন্তান যশোদার সঙ্গে খেলায় দেখছি, সহদের সঙ্গে খেলাধুলা দেখছি, আমাদের সঙ্গে যেটুকু ব্যবহার করেছেন যতদূর যখন, তারা দেখছি সবসময় স্নেহময়, মধুর কথা, মধুর ভাষা, মধুর কথা, মধুর প্রাণ জুড়ানো সবসময়। আর হঠাৎ এটা কি হলো, এরকম কঠোর না, শুধু কঠোর বললে না, নির্দয়তম এরকম কথা উক্তি এই মুখ দিয়ে তো বের উচিত না। এরকম মুখে এরকম কথা আমাদের শুনতে হইল, কি দুর্ভাগ্য আমাদের, কি হতে ভাগিনি আমরা যে শ্রীকৃষ্ণের মতো করুণা ঘন স্নেহ ঘন ভালোবাসার মূর্তি যে দেখছি, তার মুখ থেকে এরকম নির্দয় কথা শোনা, নির্দয়তা পূর্ণ ভাষা শোনা আমাদের আর কোনো কারণ দেখছি না। আমরা হতভাগী নিতাই, হতভাগী ভাগ্যহীনা, ভাগ্যহীন ছিলাম ডেকে এনে ভাগ্যহীনার দেখানো কি দরকার, সেজন্য এরা চিন্তা সাগরে পড়ে গেলেন। কথাগুলি নকল করার কথা মুখ করে নিচে করতে হবে, অন্তরের মধ্যে দিয়ে দেবে কথাগুলি, বুঝতে পারছেন না। আগেই সুখদেব বলছেন বাচা পেশের পৃষ্ঠা, সুখদেব বলছেন বক্তা যে কৃষ্ণ কথা বলছেন, এই সংসারে যত বক্তা আছে সকলের শ্রেষ্ঠ বক্তা। আর বাক্যদেব বলছেন স্থলের দ্বারা মুগ্ধ করার জন্য, এমন স্থলোক্তি যার দ্বারা আমরা মোহগ্রস্ত হয়ে আসি, মোহগ্রস্ত হয়ে আসি। এইরকম মুখ থেকে বেরোলাম। আমরা হতভাগিনী, আমাদের একদিন তো দেখা দিয়েছিলেন, একদিন তোমাদের বলেছিলেন তোমাদের তুই মানুষে পূরণ করব, তো কত সুন্দর। এই জন্য আবার বলি চিন্তা মাবুদাম, চিন্তার সাগরে পড়ে গেলাম। তো কি করবে তা কিছু দিশে পাচ্ছে না। কীর্তাম মুখান নবা সুশাসন, মুখ উঁচু করেছিল, মুখ তাকাইয়েছিল এদিকে দিয়ে, এখন একেবারে নিচে গেছে মুখ। শাসন আর মুখ তপ্ত দীর্ঘশ্বাস বলছে সকলে, তাতে শুকিয়ে যাচ্ছে মুখের ঠোঁট, মুখ যেভাবে শুকিয়ে যাচ্ছে। বিম্বাধরানি, বিম্বাধর যে এত সুন্দর মুখখান নেই, এত সুন্দর বিম্বের মতো অধর, ধৈর্যখানে কি সুন্দর প্রক্রিয়া সকলের, সেগুলাকে শুষ্ক হয়ে যাচ্ছে, তপ্ত শ্বাসেই শুষ্ক হয়ে যাচ্ছে। কি করবে, পা দিয়ে মাটিতে আসল কাটতেছে, সব থাকে আঙুল দিয়ে কাটে, মায়ের বেশি থাকে, দাঁড়িয়ে আছেন, পা দিয়ে নখ দিয়ে মাটি খুঁজাচ্ছেন, কি করতে কোনো কাজ নেই, হাতে হাতে নাকে নাকে খুঁজছেন, আর পা দিয়ে মাটি আসতে হচ্ছে, পা দিয়ে পারে নখ দিয়ে মাটিতে আসতে দিচ্ছেন। সুরে বলছেন, মনে হয় কি জানেন, মনে হয় গোপীরা যেন ধরণীকে বলছেন যে আমাদের আর কোনো গতি নাই, এখন দ্বিধাহ, যেমন সীতাকে রাম অপমান সূচক কথা বলছিলেন, একবার অনেকবার বলছে, রাবণ বধ করার পরেও বলছিলেন তোমার চাই না, তুমি পরীক্ষা দাও, তুমি যে 10 মাস রাবণের বাড়ি ছিলে, তুমি যে সতী আগুন পরীক্ষা হয়ে গেছিল। তারপর আবার প্রজার কথায় বনে পাঠাইছিলেন, তো বনের থিয়ান সহজে আনেন নেই, যে ছেলের সঙ্গে পরিচয় হল, তাদের মুখে রামায়ণ জ্ঞান শুনে বুঝলেন যে এই আমার প্রতি আমার ছেলেরা কখন নিয়ে আসলেন।
আসার পরে বাড়িতে আসছেন যে অযোধ্যা, তখন বললেন যে তুমি যে সতীটার পরীক্ষা দাও, অগ্নি পরীক্ষা। আর সব আগে নয় বলছেন ছেলেদের সামনে, বয়স হয়েছে ছেলেদের, যে সমস্ত প্রজাবন্ধু বুঝতেন এই সময় স্বামীকা তুমি যে সতীটা পরীক্ষা দাও, এটা অসহ্যনীয় হয়, অসহনীয় হয়ে যায় সীতা। সহ্য করতে না পেরে সীতার মা হলেন সীতার ধরনের সম্মুতা। যখন দেখছেন মা আমায় অপমান থেকে রক্ষা করো, আমার স্থান দাও, তোমার কোলে স্থান দাও, তখন ধরেন ফেটে গেল, সীতা পাতলা প্রবেশ করল। তো গোবিন্দ মানে গেছে আমাদের অপমানটা তার চেয়ে কম না, আমাদের ডেকে নিয়ে এসে কাছে বলছেন এই অবস্থা আসছে, যাও তোমার চলে কি জন্য তোমার একদম ভালো হয় না, আসল নেন, যাও স্বামী সেবা করো, ঘরের সেবা করো, এই জন্য বলে বলে যে আমাদের কঠোর ভাষা দিয়ে উপেক্ষা করতেছেন। এই উপেক্ষা শীতের উপেক্ষা সেটা কম না, কম না। আমরা ধরুন দেখালে সীতার মা না, আমাদের মা। এই মা যে আমরা কই মাটি, মা চিনি, এটা মাটি, সকলেরই মা, পৃথিবীর মা, ধরনীয় মা। আমি বাস করি ধরুন যে মা, মাকে পা দিয়ে নখ দিয়ে মাটি খুঁজতে খুঁজতে বলছেন যে মা তো সীতাকে যেমন ফেটে গিয়ে তোমার হৃদয় উদরে ধারণ করেছিলেন, এখন তুমি ফেটে যাও, বিরক্ত হয়ে যাও, আমরা তোমার ভিতরে প্রবেশ করে চিরশান্তি লাভ করি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম নিষ্ঠুর বাক্য প্রিয়জনের মুখ থেকে আর শুনতে চাই না, শুনতে আর চাই না। মুখান অবাস ভুবন লিখান্ত। আর কি হচ্ছে কবিতার সেরাটি ভুবন লিখান্ত অস্থির বস্ত বসে বিক্ষসে কুঙ্কুমানি তস্থ বিদন্ত দুঃখ ভরাস্বতৃষ্ণিং। কি করেছেন কবি গেলাম, জল পড়ছেন, জল ফোটা ফোটা না, ধারায় পড়তেছে, দুই চোখে ধারা জল পড়ছে, জল যে পড়তেছেন চোখের নিচে মানে কাজল দেয়, কাজল থেকে, তো চোখে যে কাজল আছেন, চোখের জলটায় কাজল ধুয়ে ধুয়ে আসছে, ধুয়ে 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 দেখবেন বুক ভেসে নিচে যাচ্ছেন, কাজলটা ধুয়ে আসছেন, জলটা কাদা রং হয়ে গেছে, কাজল এসছেন, ওই কাজলের দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে, দেখা যাচ্ছে দাগ দুইটা। দেখি কি মনে হচ্ছে এত দুঃখ হয়েছে যে এখনই প্রাণ ত্যাগ করবে। দাগ দেখে মনে হয় কি যে মনে হয় যারা করাত দিয়ে গাছ ফাড়ে, বড় বড় গাছ উঁচু করে নিয়ে বড় বড় করাত দিয়ে কাজ করে টান টান করছে, টান দেওয়ার আগে কালা দাগ দিয়ে দেয়, কারণ দাগ না দিলে করাতটা ঠিক জায়গায় চলে না, এদিকে দেখা পাকা হয়ে যায়, দাগে দাগে কাটে। তো কাঠের উপরে যখন দাগ দেওয়া হয়, কালা দাগ, তখন হচ্ছে করাত দিয়ে এখন কাটবে। তো মনে হয় গোপীদের যে গায়ে চোখের জলে দাগ করছে কালো, দেখে মনে হচ্ছে যে ওদের যে বীর কৃষ্ণ উপেক্ষার করাত, সে কঠোর বাক্যরূপ যে করাত, সে করাতের আঘাতে তারা খণ্ড খণ্ড হয়ে যাবে। এক চোখের এই চোখের দুইটা দাগ, এই তৎক্ষণাৎ দাগ নিয়ে হেঁটে কাটবো, এই দাগে দাগে যেন এটা কেটে ফেলে দেওয়া হবে। কৃষ্ণের বাক্যরূপ, উপেক্ষা বাক্যরূপ, কঠোর বাক্যরূপ যে করাপ, সেই করাপকে মানে বারবার বলছেন তো, হ্যাঁ, খণ্ড খণ্ড হয়ে যায়। তাদের যে তাকালে মনে হয় এই অবস্থায় দাঁড়িয়ে আছেন। কিরকম বলতোরা একটা যদি যতটুকু বোঝা আপনি বুঝতে পারেন, আপনার একটা লোক 1 মন বোঝা বুঝতে পারে, তার মাত্র 3 মন চাপাই দিলে আর কিরকম ঘাট থেকে যাচ্ছেন কিন্তু দাঁড়িয়ে আছে, আর কথা মুখে বাক্য উচ্চারণ রূপে নেই, এক পা যাওয়া আগিয়ে যাওয়ার রূপে নেই, এক পা পিছিয়ে যাওয়ার রূপে নেই, বোঝাটা মাথার উপরে এমন করে চাপছে দেখে অতি কষ্টে দাঁড়িয়ে আছেন। অত্যন্ত ভীষণ দুঃখ, যতটুকু দুঃখ মানুষে সহ্য করতে পারে তার চেয়ে অনেক বেশি দুঃখ। এই দুঃখের যে বোঝাটা বহন করতে পারা যায় না, সে বড় একটা বোঝা মাথায় চাপ দিয়ে দিয়েছেন যেন, দুঃখের বোঝা, সে বোঝাটা মাথায় করে থাকায় এক পা এগুলোর উপরে নেই, পিছিয়ে নেওয়ার উপরে নেই, এদিক টাকার উপরে নেই, ওদিক টাকার উপরে নেই, নীরব হয়ে আসেন।
নীরব হয়ে আছেন। দুঃখ ভরা সত্যি সব নীরব হয়ে ছবি দাঁড়িয়েছে। কিরম দেখা যান ছবির মাঝে দাঁড়িয়েছেন, মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, একটু হাত পা নড়ে, যদি যদি টাকায় নাড়ে, কিরম দাঁড়িয়ে আছেন, মানে ছবি এঁকে রেখেছে। কিরকম ছবি এঁকেছে, প্রিয়জনকে ডাকা হয়েছে, সেটা প্রিয়জনের সম্মুখে এসেছে, তাকে কঠোরতম বাক্যে ভিক্ষা করা হয়েছে, বাক্যে ঘাট করা হয়েছে, তার গায়ে পুনঃ এইরকম দুঃখের ভারেতেই তারা কথা বলতে পারছেন না। তো অবনত শিরে আসে একটুখানে ওই বোঝাটা মাত্র একটু নিচে এসে তো তাকাতে পারছেন না ওই মুখের দিকে, আর অবনত শিরেছে পুরো দুঃখ ভরা কৃষ্ণিম কৃষ্ণিম নীরব হয়ে সব একটা চিত্তার্পিতা আরম্ভ বাবত স্থির স্ক্রিনের গাছ ছবি আঁকছেন। ছবিগুলো তোমাদের নাম ছবি যেমন তেমনই থাকে। এই গোপীদের দেখে মনে হচ্ছে এরা যেন কোনো জীব না, কোনো মনুষ্য না, এরা যেন ঘরের বধূ না, তাদের এরা কি মানে ক্যানভাসের গাছ করে কতগুলি মানুষ ছবির মাত্রায় এগিয়ে রাখা হয়েছে। যে গোপীগুলি আসছে শত শত, তাদের দেখে মনে হয় যেন ছবির মাত্র তারা দাঁড়িয়ে আছেন। তাই দুঃখ ভরা কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আর শ্রীকৃষ্ণ তাদের দিকে আর কোনো কথা বলছেন না। কৃষ্ণ এই কথা বলে শেষ করছেন, যেন অপেক্ষা করছেন আর এখন যায় না কেন, এরকম ভাব। আর গোবিন্দারা কিছু বুঝতে না করে নীরব হয়ে দাঁড়িয়েছেন। ছবির মতো কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, নবীরা দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ দাঁড়ানোর মধ্যে দুঃখ পার নাই কিছু। কৃষ্ণের কথাগুলো যে বলছেন সত্যি সত্যি কথার মধ্যে কোনো ছলনা আছে। আমি যদি আপনার সঙ্গে একটা শত্রুতা করি, চালাকি করি, আর আপনি যদি ধরতে না পারেন, তাহলে আমার ফুটতে হবে না যে আপনার সঙ্গে শয়তানি বুদ্ধি করে একটা এটা করছি, এটা আপনি বুঝতে পারেন নাই, তো আমার মজা লাগে, কেমন লাগতেছে। আর যদি ধরে ফেলেন আমার, তাহলে তো আমি খেয়ে না দিলাম, তা আমি গম্ভীরে আসি। আমার যে চতুরতা এটা যে তোমার ধরতে পারে নাই, এতে যেন একটু কৃষ্ণের মনে একটু বেশ গব্য আছে, ফুর্তি আছে। এমন একটা জাল পাচ্ছি যে শীতে পারতেছে না, কখন মানে পরীক্ষার জন্য, মানে কৃষ্ণ গোবিন্দার কৃষ্ণের কাছে আসছেন, অনেক বাধা লঙ্ঘন করে আসছেন, অনেক বাধা। তার মধ্যে শেষ বাধা হইল কৃষ্ণের উপেক্ষা। এই লঙ্ঘন করা কঠিন। আপনি একটা লোকের সঙ্গে দেখা করতে যাবেন, সমুদ্র নদী পেরিয়ে কত কষ্ট করে, কত নৌকা জাহাজ চালিয়ে, কত ট্রেন উড়িয়া তাকে দেখা করতেন। তো দেখা করতে তার দুয়ারে আড়াইছেন, দেখছেন দরজাতে ঘুরে তাকাইছে, দাঁড়াইছে। তখন যদি আপনার দেখেছে আপনার সঙ্গে এখন কথা হবে না, শুনুন, তখন আমরা কি করবেন? আপনি পথের বাধা লঙ্ঘন করে যাচ্ছেন, যার কাছে গেলাম এত কষ্ট করে, সে যদি বলে যে কি যেন আসেন, আমার সঙ্গে কোনো কথা নাই, কথা হবে না, জানছিল এইবার দরজা আজকে তা আমি কি করতে পারতাম? এই বাধাটাকে লঙ্ঘন করা বেশি কষ্ট। অন্য বাধা লঙ্ঘন করা যায়, তো যত বাধা লঙ্ঘন করে আসছেন গোপীরা, তার চেয়ে চরমতম বাধা সৃষ্টি করলেন কৃষ্ণ। কি করলেন? তাদের কঠোরতম ভাষা উপেক্ষা করিয়া। এই যে উপেক্ষা, এটার মধ্যে হয়তো কৃষ্ণ আছে, দেখি কিরকম এটা উপেক্ষা করতে পারো কি না, ফেলতে পারো কি না, এই বাধা তোমার ফিরে যা দেখতে চাচ্ছি। আমি যদি ইচ্ছে করে বাধা সৃষ্টি করেছি, এটা যদি তুমি বুঝতে পারো নাই, এটা আমার তো মজা লাগবে না? আমি যদি বুঝতে পারো না, আমি হেসে দেবো, বুঝতে পারো না, এই জন্য করছি। এটা আমার একটা পরীক্ষা নিশ্চয় মনে আছে। দেখি গোপীরা আমার কাছে আসতে কত বাধা লঙ্ঘন করে আসতে পারে, কিন্তু কত বাধা লঙ্ঘন করতে আসেন। একবার যত বাধা লঙ্ঘন করা যাবে ভগবানের কাছে যেতে, ততই প্রেম কার হবে, উদ্বেলিত হবে। যার কাছে ভগবান একটা জিনিস পেতে কঠোর পরিশ্রম করছেন, অনেক ডিঙ্গিয়ে আসছেন, তখন পেয়ে আনন্দ হবে, তাই না? এত সহজে পেয়ে যাবে না। সুলভ যদি হয়ে যায়, জিনিসটাতে প্রাপ্তিতে আনন্দ হয় না। আর দুর্লভ যদি হয়, এত দুর্লভ, এত চেষ্টা করছি, এত কষ্ট করেছি, এসেছি, একেবারে কত দিনের বিনোদ করে এখন পেয়ে গেলাম, আনন্দ হবে। তো ভগবত প্রাপ্তির যে একটা সুখ আনন্দ, এটা বাধক ত্যাগ করতে হয়। এই জন্য সাধন ভজন কঠোর। সাধন ভজন করতে গেলে প্রায় বাধা, বিঘ্ন, বিপত্তি, শ্রেয়াংশী ভূবিজ্ঞান। আপনারা ভালো কাজে যান, দেখবেন কত রকম বাধা, আর ভালো কাজে না যান, কোনো বাধা বিঘ্ন নেই, বাধা আসে। যদি বাধা অতিক্রম করে ইষ্ট বস্তুকে পাওয়া যায়, তখন প্রাপ্তির যে একটা আনন্দ, সেটা একটা সবাই বুঝতে পারেন। অনেক কষ্ট করে যাদের চাই যদি পেয়ে যায়, আনন্দ প্রাণ ভরপুর হয়। বাধা সৃষ্টি করাটা ভালো উদ্দেশ্য থাকবে,
বাধা দিয়ে যেতে দেবো না, এ হইতে পারে। আর বাধা সৃষ্টি করে এদের প্রেমের পরীক্ষা নিয়ে আর প্রেমকে ভালোবাসাকে আরো 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 বর্ধিত করে তারপরে মিলিত হইব, এতে হইতে পারেন। এই যে কৃষ্ণ যে কি ভাবনা করে এই ফলটা পাচ্ছেন, এটা আমি গোপীরা অনেক চিন্তা করে ঠিক বুঝতে পারেননি যে কি কি করতেছেন। আমার চতুরতা যে আপনি ধরতে পারলেন না, এটা আমার আনভাবে না বেশ করেছি, এবার ঠেকে দিলাম। কৃষ্ণ এরকম একটা চাপা মুখে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর গোপীরা সব ছবির মতো ছবি কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছেন। এই এত বেশি ডাক শুনে ছুটে এসে গোপীদের এই অবস্থা উপস্থিত হইল। তারপর কি হলো, কি হইল, তারপরে কথা বলতে পারে না, কথা নাই, মুখ দেখুন ডাক উচ্চারণ করতে পারছে না। কি হলো, ব্যবস্থা করেন পূর্ব বলেছে যোগমায়া। তিনি আমি জানি না গোপীরা জানেন না, কৃষ্ণ না, যোগমায়া কখন কখন বুঝতে পারেন না কি হতে যাচ্ছে লীলা। যোগমায় কাজ করেছেন সব বাসী শুনে গোপীরা আসছে, কি আনন্দ আসছেন বেশ। এখন এইরকম একটা দৃশ্য যে হবে যোগমায়া বুঝতে পারছিলেন না। গোপীরা আসছে এখন কৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হবেন, আনন্দ দিবেন, তাদের সেবা গ্রহণ করবেন, এরকম ভেবেছেন। কিন্তু হলো না, স্তব্ধ হয়ে গেল। ছবির মধ্যে দাঁড়িয়ে আছে দুদিকে তাকাইয়া, এরকম হইল গান কি করে। এখন গোপীদের মধ্যে কথা বলেছিলাম, মনে হয় এখন তারা পড়ে যাবে, দাঁড়িয়ে পারছে না, কাঁপছে, মনে হয় মাটির মধ্যে পড়ে যাবে, সব মরে যাবে। এরকম একটা দৃশ্য হইল, ভাবনাতীত। জানেন না, কেউ জানেন না কি হবে। যোগমা তখন কি করলেন, রক্ষা করার চেষ্টা করলেন। কি করে রক্ষা করলেন, এদের এতক্ষণ ছিল দুঃখ, এদের ভিতরে একটা ক্রোধ জন্মাইলেন, রাগ জন্মাইলেন। রাগ হল ক্রোধ। আপনাকে এতক্ষণ মিনতি করছি, দূরে দাঁড়িয়েছি, আপনি গ্রহণ করলেন না, কি ব্যাপার, কি এরকম কেন? এরকম একটা ক্রোধ আসতে পারে, স্বাভাবিক। ক্রোধ এদের আসে না, ওটাকে বলে সঞ্চারী ভাব। সমুদ্রের তরঙ্গ ওঠে, বড় বড় ঢেউ উঠে, বড় বড় আবার ছোট ছোট ঢেউ ওঠে, আর বুদবুদ ওঠে। তাই প্রেমের সাগর, ভালোবাসার সাগরের মধ্যে অনেক রকম তরঙ্গ ওঠে, কিন্তু বলে সঞ্চারী ভাব। 33 রকম সঞ্চারী ভাব আছে। একটা সঞ্চারী ভাবের কোপ, রাগ। রাগটা কিরকম, প্রেমের সমুদ্রের মধ্যে বৈষ্ণবীয় সাহিত্যের ভাষায় প্রণয় কোপ, এবারে প্রণয় কোপ। তাই সুখদেব এখানে বলছেন সংগ্রাম ভা, প্রণয়ের মধ্যে একটা কোপ হয়ে গেল, তুমি ভালোবাসি কিন্তু রাগ এসে গেল, এরকম কথা বলতে। ক্রোধ যে গেলাম তো দুঃখটা কমে গেল। ক্রোধ আসলে দুঃখ শুকিয়ে যায়, চোখের জল শুকিয়ে গেল, চোখের জলটাকে সব হাত দিয়ে মুছে ফেলছে। সংগ্রাম গদগদ গিরা কথা, মানে রাগ একেবারে এসে, একেবারে ক্রোধ এসে যে অবস্থায় তাক করে ভালো করে ফেলছেন তা না, একটুখানি একটু শক্ত করছেন, শক্ত করে চোখের জল মুছছেন, কিন্তু কণ্ঠের স্বরটা ঠিক করতে পারেন না। গত কণ্ঠে কথা বলতে পারছেন না, বিখ্যাত বেদনাটা হৃদয় ভরা, তবু সংগ্রাম গদ গিরা নৃত্যে সংযোজন। চোখ থেকে আসল যে চোখের জল মুছতে তাকাতে পারছেন না, কথা চোখের জলটা মুছে ফেলেন একটুখানি ক্রুযুক্ত ভাষায়, মুখের কথা বেরোচ্ছে না, গত কণ্ঠে এদের মুখ থেকে উত্তর বেরোতে পারতেছিল না। যোগমায়ার কৌশলে এমন একটা ভাব, সঞ্চয়ী ভাব, প্রণয় কোপ সঞ্চয়ী ভাবে উদয় হইল, যার ফলেতে এরা চোখের জল মুছে কণ্ঠটা খুব পরিষ্কার করতে পারে না, এখানে একেবারে দুঃখ দেয়নি। তো গত কণ্ঠ সব বেরোয় কি নেই বেরোয়, কিন্তু এই অবস্থায় তারা কথা বললেন। কি কথা বললেন আজকে এখন আর বলবো না, আবার আগামী দিনে বলবো। কবিরা কি কথা বললেন কৃষ্ণ এই ভীষণ উপেক্ষায়, কবিদের কি ব্যাখ্যা বেরোলো মুখ থেকে, পরের দিন শুনবো। জয় জগৎ বন্ধু হরি।